বিদ্বেষমূলক না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই মানবতাবিরোধী অপরাধের যতগুলো মামলার আপিল করা হয়েছে সেগুলো দ্রুত শুনানির জন্য কাজ চলছে বলে জানান তিনি। এছাড়া জুলাই সংক্রান্ত সব মামলা যাতে আগামী 1 বছরের মধ্যে শেষ করা যায় সেজন্য দ্রুত তদন্ত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই সংক্রান্ত সব মামলার বিচার আগামী 1 বছরের মধ্যে নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন। সবগুলো বিষয়টাকে কনসলিডেট করে আমরা একটা ইনভেস্টিগেশনে নিয়ে আসবো। ধরেন যাত্রাবাড়ির পুরো ঘটনাটাকে যদি একটা ইনভেস্টিগেশন আনা যায়, উত্তরার ইনভেস্টিগেশনে যদি একটা আনা যায়, নরসিংদীর পুরো ইনভেস্টিগেশনটা যদি একটার মধ্যে আনা যায়, তাহলে হয় কি যে আমরা সময়, বিচার এবং সবগুলোতেই আমাদের একটা সাশ্রয়। এরই মধ্যে ব্যাপক প্রচারণা পেয়েছে মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। তার বক্তব্য গণমাধ্যম প্রচার করতে পারবে কিনা এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, বক্তব্য বিদ্বেষমূলক না হলে প্রচারে আইনগত কোনো বাধা নেই। যদিও 2024 সালের ডিসেম্বরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ট্রাইব্যুনাল। তার শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। শুধু বিদ্বেষমূলক বক্তব্য, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না। বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? কিন্তু আদৌ ওনার বক্তব্য পাই কিনা দেখেন না, আগে 5 তারিখ আসুক না, আমরা 6টা-7টা পর্যন্ত ওয়েট করে দেখি না। তবে আমার কাছে তো মনে হয় সব জুট হয়। ট্রাইব্যুনালে এরই মধ্যে রায় হওয়া যেসব মামলায় রাষ্ট্রপক্ষ আপিল করেছে তার অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি। যে আসামিগুলোর সাজা অল্প ছিল, যেগুলো আমরা এনহ্যান্সমেন্টের জন্য আপিল করেছিলাম, সেই আপিলগুলো আমাদের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্রোক করে জুলাই গণ আন্দোলনের ভুক্তভোগীদের মাঝে বন্টন করার পদ্ধতি নিয়েও কাজ চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। সেই প্রক্রিয়াটা আমরা কিছুদিনের মধ্যে শুরু করব আশা করছি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। যে কয়টা মামলা